সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আজ আমি নিয়ে এসেছি ঈদের সবার প্রিয় সেমাইয়ের ডেজার্ট। ঈদের দিনে কিংবা মেহমানদারিতে একদম পারফেক্ট। ঈদের দিনে কিংবা কোনো মেহমান আসলে আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে পরিবেশন করতে পারবেন একদম সহজেই। আমি ঘরোয়া উপকরণে বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি একটি বাটিতে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। এখন একটি বাটিতে 2 চামচ কাস্টার্ড পাউডার অল্প দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। লাচ্চা সেমাইগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন 2 চামচ চিনি আর 2 চামচ দুধ দিয়ে সেমাইগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে ছেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, আপনারা পরিমাণে বেশিও দিতে পারেন। লাচ্চা সেমাইগুলো এমনিতেই ভাজা থাকে, তাই খুব বেশি ভাজার কোনো দরকার নেই। এখন আমি অন্য একটি প্লেটে অল্প পরিমাণ সেমাই তুলে নিলাম। আর বাকি যে সেমাইগুলো আছে তার মধ্যে সামান্য একটু রেড কালার একটু পানির মধ্যে মিশিয়ে সেমাইয়ের উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে অল্প আছে ভেজে একটি প্লেটে তুলে নিলাম। আমি এখন একই ফ্রাই প্যানে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। 2 চামচ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে দুধের মধ্যে মিশিয়ে নিলাম। আপনারা বেশিও দিতে পারেন। এতে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম। এখন দুধের মিশ্রণটা ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিলাম। এরপর এই ধরনের একটি বড় বক্স নিয়ে নিলাম। বক্সের মধ্যে ভেজে রাখা সেমাই ছড়িয়ে দিলাম। এরপর উপর থেকে কাস্টার্ডগুলো সব সেমাইয়ের উপর ছড়িয়ে দিলাম। রেড কালারের সেমাইগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম।
এখন একটি চামচ দিয়ে চেপে চেপে নিলাম। উপর থেকে কিছু নারকেল কোরানো, বাদাম, কিশমিশ, খেজুর ছড়িয়ে দিলাম। এখন আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে পরিবেশন করে দেখালাম। আপনারা সাথে সাথেও পরিবেশন করতে পারেন কিংবা ফ্রিজে রেখে, সেটা আপনাদের ব্যাপার। দেখুন কেমন হয়েছে। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্ত।